আসসালামু আলাইকুম। ফেসবুক সহকারে নানা সোশ্যাল মিডিয়াতে এরকম নাম এডিটিং ভাইরাল বর্তমানে। তো এটা দেখা যায় কতটা কঠিন নাম এডিটিং করতে। আমি বলব যতটা কঠিন ততটাই সহজ। তো কিভাবে করবেন, কোন অ্যাপসের মাধ্যমে করবেন, আমি ডিটেইলসে সবকিছু দেখিয়ে দেব। এই ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। অ্যান্ড আমার চ্যানেলে যারা নতুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিও পেতে। Hey guys, this is Dishan Shubho and welcome back to Science Technology. তো আমাদের সর্বপ্রথম কাজ কি, আমাদের এই Pixellab অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেবেন এবং আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তার জন্য এখানে আমরা কি করতে হবে, Pixellab অ্যাপসটি ওপেন করার পরে এখানে 3 ডট আইকনে ক্লিক করব। করার পরে এখানে দেখুন ইমেজ সাইজ একটা অপশন আছে, ইমেজ সাইজে ক্লিক করবেন। ঠিক আছে, ইমেজ সাইজে করার পরে এখান থেকে ইউটিউব থাম্বনেল দিয়ে দিবেন, তারপর ওকে দিয়ে দিবেন। ওকে, তারপর এখান থেকে একবার নিচে 4 নাম্বার অপশনটাতে ক্লিক করবেন। এখানে জুম করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ঠিক আছে, ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে এরকম একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন এরকম একটি ইমেজ। তো এখানে কি করা উচিত, এখানে আমরা একটা নাম লিখবো তানজিলা। ঠিক আছে, আপনার প্রিয়জন অথবা আপনার নাম দিয়ে এরকম নাম এডিটিং করে নিতে পারেন। তো আমি একটা তানজিলা দিয়েছি। ওকে, এখন এটা আমার কি করা উচিত, এরপরে এখান থেকে একটু টেনে এখান থেকে টেক্সট স্টোরতে ক্লিক করবেন। ওকে, যে টেক্সট স্টোরতে ক্লিক করবেন। টেক্সট স্টোরতে ক্লিক করার পরে এখান থেকে গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে পরে যাবে, এরকম একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, তাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিছি। তো দেখছেন আমার নামটা একটু ইয়ে হয়ে গেছে। তার জন্য এখানে কি করব, আমরা একটা ফন্ট সেট করব নামটা আরও স্টাইল করার জন্য। এখানে ফন্টে চলে যাব, তো মাই ফন্টে চলে যাব, এখান থেকে যে ফন্টে ক্লিক করব। তো আমার ফন্টও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিছি। আর যারা না জানেন ফন্ট কিভাবে অ্যাড করতে হয়, আমার আরেকটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, তারপর এখান থেকে ওকে দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে আমার নামটা একটু স্টাইল হয়ে গেছে। তার জন্য এখানে কি করব, আমরা একটু এখানে 3D টেক্সটে ক্লিক করব, এটা এনেবল করে দেব। ওকে, এনেবল করে দেওয়ার পরে এখান থেকে স্লো শাডোতে ক্লিক করব, তারপরে এটা এনেবল করে দেব। দেওয়ার পরে এখন এটাকে আমরা কী করব, এটা এনেবল করে দেব। ঠিক আছে, এটা এনেবল করে দেওয়ার পরে এটাকে আমরা 2 করে দেব, এটাকে 2 করে দেব, এটাকে 7 করে দেব। ওকে, এটা 7 করে দেওয়ার পরে এখন এটাকে কী করব, এটাও আমরা 7 করে দেব। ওকে, 7 করে দেওয়ার পরে এখান থেকে স্ট্রোকে ক্লিক করব, স্ট্রোকে ক্লিক করবো, এটা এনেবল করে দেব। দেওয়ার পরে এখান থেকে এটাকে 2 করে দেব। ওকে, 2 করে দেওয়ার পরে এখান থেকে আমরা এনেবল করে দেব। তো এটাকে আমরা একটু কাস্টমাইজ করব, এটাকে একটু কাস্টমাইজের মাধ্যমে বসিয়ে দিব, এটাকে আমরা হুবহু জায়গা মতন বসিয়ে দেব। ওকে, বসিয়ে দেওয়ার পরে আমাদের নামটা যেরকম একটা এডিটিং হয়ে গেছে অনেকটাই। তো এডিটিং হওয়ার পরে এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব, এই যে এখানে প্লাস আইকন, এটাতে ক্লিক করার পরে এখান থেকে আমরা ফর্ম টু গ্যালারিতে চলে যাব। ওকে, ফর্ম টু গ্যালারিতে চলে যাওয়ার পরে এখান থেকে আমাদের এরকম একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নেবেন। আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে এটা কী করব, এটাকে একটু টেনে জায়গা মতো বসিয়ে দেবো। দেওয়ার পরে এখানে 3 নম্বর অপশানে ক্লিক করে এটা জায়গা মতন একটু বসিয়ে দেবো। ঠিক আছে, দেওয়ার পরে এখান থেকে টিক মার্ক করে দেবো, এখান থেকে এটা আনলক করে দেবো এগুলো। তো অনেকটাই হয়ে গেছে। হয়ে যাওয়ার পর নামটা আমাদের এখানেও হুবহু জায়গা মতন এখনও বসছে না, এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার কিন্তু একবার হুবহু জায়গা মতন বসে গেছে। তো এখন কি করব, আমাদের করণীয় এখন এই যে উপরে এখানে সেভ করে দেবো গ্যালারিতে, ইজ ফ্রম সেভ টু ফ্রম গ্যালারি। আমাদের এটা গ্যালারিতে চলে গেছে, আমরা দেখবো এখন গ্যালারিতে চলে যায়। এই যে আমাদের গ্যালারিতে চলে আসছে এটা। ঠিক আছে, তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আপনারা যদি কারো প্রবলেম ফেস করতেছেন তারা কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও পেতে
আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।